অন্ধ্রপ্রদেশের পবিত্র ভূমি শ্রীকালহাস্তি মন্দির স্বর্ণমুখী নদীর তীরে অবস্থিত এক অলৌকিক তীর্থ। এখানেই ঘটেছিল এক অসাধারণ ভক্তির কাহিনী, যেখানে শাস্ত্রজ্ঞান নয়, হৃদয়ের নির্মলতাই হয়ে উঠেছিল ভগবানের কাছে সর্বশ্রেষ্ঠ অর্ঘ্য। তিন্না ভগবান শিবকে নিজের প্রভু হিসেবে মেনে নেয়। প্রতিদিন শিকার শেষে সে রাতের অন্ধকারে শিবলিঙ্গের কাছে আসত, স্বর্ণমুখী নদী থেকে মুখে করে জল এনে স্নান করাত, আর শিকারের সেরা মাংস উৎসর্গ করত। মন্দিরের পুরোহিত ভোরে এসে এসব দেখে ব্যথিত হতেন। তিনি ভাবতেন, কে এমন অপবিত্র কাজ করছে। ব্যথিত হৃদয়ে তিনি প্রার্থনা করলেন। সেই রাতে ভগবান শিব স্বপ্নে এসে বললেন, ভয় পেও না, আগামীকাল লুকিয়ে দেখো, আমি তোমাকে সত্যিকারের ভক্তি দেখাবো। পরদিন পুরোহিত গোপনে দেখলেন তিন্না এসেছে তার স্বাভাবিক ভক্তি নিয়ে। হঠাৎ শিবলিঙ্গের ডান চোখ থেকে রক্ত ঝরতে শুরু করলো। তিন্না হতবাক। সে বনজ ঔষধ লাগালো, কিন্তু রক্ত বন্ধ হলো না। শেষমেশ সে নিজের তীর বের করে বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের ডান চোখ উপড়ে শিবলিঙ্গে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে রক্তপাত থেমে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাম চোখ থেকেও রক্ত ঝরতে লাগলো। তিন্না বুঝল এবার তাকে নিজের দ্বিতীয় চোখটিও দিতে হবে, কিন্তু তখন সে অন্ধ হয়ে যাবে। তাই সে শিবলিঙ্গের চোখের স্থান ঠিক রাখতে নিজের পা শিবলিঙ্গের উপর রেখে দিল, যেন অন্ধ হওয়ার পরও সঠিক স্থানে চোখ বসাতে পারে। এই চরম আত্মত্যাগের মুহূর্তে স্বয়ং শিব আবির্ভূত হলেন। তিনি তিন্নাকে আলিঙ্গন করে বললেন, হে আমার প্রিয় ভক্ত, আজ থেকে তুমি কান্নাপ্পা, আমার অমূল্য ভক্ত, এবং তাকে মোক্ষ প্রদান করলেন। আজ সেই স্থানেই অবস্থিত কান্নাপেশ্বর পাহাড়। প্রায় ৩২৫টি সিঁড়ি বেয়ে উঠলে দেখা যায় ভক্ত কান্নাপ্পার মন্দির, আর তার ওপরে গৌরী শঙ্করের বিশাল শুভ্র মূর্তি। এই কাহিনী আমাদের শেখায়, ভগবানের কাছে আড়ম্বর নয়, হৃদয়ের সত্যতা সবচেয়ে বড়। নিয়ম ভাঙলেও যদি ভক্তি সত্য হয়, তবে ঈশ্বর নিজেই তা গ্রহণ করেন।